আমি কিন্তু চুয়াডাঙ্গার মেয়ে। এজন্য চুয়াডাঙ্গার খাবারের উপরে আমার একটা অন্যরকম ভালোবাসা কাজ করে। তো আমি যখন হোস্টেল লাইফে থাকতাম তখন কিন্তু আমি এক ধরনের সিঙ্গারা খেতাম যেটা চুয়াডাঙ্গার কাঠপটির মধ্যে পাওয়া যায়। ওটা আমার কাছে অনেক বেশি বেস্ট ছিল। মোটামুটি এটা কিন্তু অনেক বেশি জনপ্রিয় ছিল। তা আজকে ওই সিঙ্গারাটা আপনাদের সাথে আমি শেয়ার করব এটা কিভাবে তৈরি করা হয়। তো ১ম এ আমি ময়দার ডোটা তৈরি করে নিচ্ছি। মানে সিঙ্গারা যে আমার যে ডোটা করা লাগবে ময়দার সেটা করে নিচ্ছি। তো তার জন্য আমি একটু কালো জিরা, একটু স্বাদমতো লবণ আর সাদা তেল আর হালকা, হালকা পানি দিয়ে কিন্তু আমি শক্ত একটা ডো করে নিলাম। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করে দিবেন। আর যদি এই রেসিপিটা ট্রাই করতে চান তাহলে অবশ্যই টাইমলাইনে শেয়ার করে রাখবেন। তো এখানে আমি মাঝারি সাইজের আলু নিয়েছি ৩ টা। তো আলুগুলোকে কিন্তু আমি কিউব করে কেটে নিব। আর আলুগুলো কিন্তু একটু বেশি বড়, বড় হয়ে গেছিলো কাটা, কারণ আমি ভেবেছিলাম একটু বড়, বড় সিঙ্গারা করব। কারণ ওখানে কিন্তু বড়, বড় সিঙ্গারাই তৈরি হতো। তো আপনারা চাইলে যেভাবে খুশি কেটে নিতে পারেন। কিন্তু সিঙ্গারার মানে আলু কিন্তু এভাবেই কাটতে হয়। তো ওইভাবেই কিন্তু আমি সবগুলো আলু কেটে নিচ্ছি। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি নীলা, আমার পেজ নিলাম আপ থেকে সবাইকে ওয়েলকাম জানিয়ে কিন্তু ভিডিওটা কন্টিনিউ করতেছি। তো এখানে আলুগুলো কিন্তু আমি পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিলাম। চলেন আপনাদের সাথে শেয়ার করি বাকি রান্নার প্রসেসিংটা। তো মোটামুটি সিঙ্গারা কিন্তু আপনারা সবাই হয়তো বানাতে পারেন, কিন্তু আমি আজকে প্রথমবারের মতো ট্রাই করতেছি। এজন্য আমি কিন্তু অনেক বেশি এক্সাইটেড। আর এই আলুগুলো কিন্তু একেবারেই নরম হওয়া যাবে না। আলুগুলোকে এরকম চারকোনা শেপেই থাকতে হবে। তো এখানে কাঁচা মরিচ আর পেঁয়াজটা আমি সুন্দর মতো কুচি করে নিচ্ছি। আমি ২টা কাঁচা মরিচ দিয়েছি এখানে, কারণ আমি খুব বেশি ঝাল করতে চাচ্ছি না, মানে ঝালই করতে চাচ্ছি না। এখানে আমি মানে বাদাম নিয়েছি। বাদামটাই মানে এই সিঙ্গারার মেন যে উপকরণ, সেটা বাদাম দিলে অনেক বেশি মজা লাগে। মানে মুখের মধ্যে যখন বাদামের একটা বাইট আসে তখন খেতে কিন্তু খুব অনেক 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 বেশি মজা লাগে। তো অবশ্যই কিন্তু আপনারা ট্রাই করবেন এটা। তো এবার তেলের মধ্যে দিয়ে দিলাম কাঁচা মরিচ আর পেঁয়াজ। আর এটা কিন্তু একটু নেড়ে নেড়ে, খুব বেশি ভাজা করা যাবে না। তো এর মধ্যে আমি দিয়ে দেব হচ্ছে এই কুচি করে রাখা আলুগুলো। তো আলু আর বাকি মশলাগুলো কিন্তু এখানে আমি অ্যাড করব। খুব বেশি মশলা অ্যাড করার দরকার নেই। তো এখানে হলুদ, লবণ, মরিচের গুঁড়া আর লাস্টে আমি দিব হচ্ছে গোলমরিচের গুঁড়া। তাছাড়া বেশ কিছু দরকার নাই। তো সামান্য এখানে পানি অ্যাড করতে হবে। আর এই পানিটা পুরোপুরি টেনে আসার পরেই কিন্তু আমার পুরটা রেডি হয়ে যাবে। তো এখানে লাস্টে আমি বলেছিলাম যে গোলমরিচ আর এখানে একটু জিরা, ভাজা জিরা আর এলাচ আমি ভালো মতো করে গুঁড়া করে নিয়েছি ভেজে। আর এটা দিয়েই কিন্তু আমি নামিয়ে নিলাম। এতে কিন্তু কোনো পরিমাণে পানি নাই। আর এই পুরটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে। তো এই পুরের মধ্যে করব কি, এখন আমি হচ্ছে বাদামগুলো অ্যাড করে দিব। তো মোটামুটি এবার কিন্তু যুদ্ধে লেগে যাব আর কি। মানে মেন যে সিঙ্গারাটা বানানো, এটা বানাতে হবে। তো এইটা বানাতে গিয়ে তো আমি মোটামুটি একদমই হিমশিম খেয়ে গেছি। মানে আমি তো এটা বেলতেই পারিনি, পরে কিন্তু ভাবিকে ধরে নিয়ে আসছি, মানে আমার যাকে ধরে নিয়ে আসছি। তারপরে ও বেলে দিয়েছে আর ও বানায় দিয়েছে এই সিঙ্গারার যে ও হয়তো দেখছিল না এটা কীভাবে বানাতে হয়। তো আমাদের দুজনের জন্য এটা ফার্স্ট ছিল। কিন্তু বিশ্বাস করেন সিঙ্গারার শেপ ছিল, খুব সুন্দর ছিল কিন্তু। তো যাই হোক, দুজনে মিলে কোনো কাজ করলে কিন্তু সেই কাজে কেউ ব্যর্থ হয় না। তো যাই হোক, এখানে কিন্তু সিঙ্গারাটা আমরা দুজন মানে আমি পুর দিছিলাম, ও সিঙ্গারার যে খোলটা রেডি করতেছিল। তো এমন করে কিন্তু ফাইনালি আমরা সবগুলো সিঙ্গারা কিন্তু তৈরি করে ফেলেছি। তো আপনারা হয়তো ভাবছেন যে আপু পারে না, হয়তো রেসিপি দেখাতে আসছে। তো এখানে কিন্তু আমি অনেক বেশি খুশি হয়েছি। ভাবি আমার সিঙ্গারাগুলো বানিয়ে দিয়েছে। তো আমাকে মোটামুটি সব কাজে হেল্প করে। হেল্প না করলে হয়তো আমি এই প্ল্যাটফর্মে টিকে থাকতেই পারতাম না। তো এবার একদম ডুবো তেলে মুচমুচে করে ভাজি করে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের একদম ভাইরাল জনপ্রিয় সিঙ্গারা আর কি। তো যাই হোক, দোকানের মতো খুব একটা হবে না, কিন্তু তারপরেও খেতে কিন্তু মন্দ হয়নি, যেহেতু বাসার অর্গানিক, এর মধ্যে কোনো ভেজাল নাই। তো যাই হোক, এখানে কিন্তু মোটামুটি সিঙ্গারাগুলো সব কিন্তু ভাজা শেষ। তো এখন কিন্তু আমি নামিয়ে নিব। আর বাসার পুচকুরা তো সবাই মানে অপেক্ষা করতেছে কখন বানানো হবে। আর শুধু কোনো কিছু বানালে কিন্তু খুব তাড়াতাড়ি হয়। এই ভিডিও করতে গেলে এত বেশি ঝামেলা হয় কি বলবো। তো যাই হোক, প্রথমে তো আমি ট্রাই করে সবাইকে একটু রিভিউ জানাই কীরকম হয়েছে। তো খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছিল। অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি আপনাদের থেকে। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। তো আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।